রান্নাঘরে চলে এসেছি বলতে রান্না হয়ে গেছে। আর এইসব বাসন ফাসন সব রান্না করে ধোয়াও হয়ে গেছে। এত গরম, মানে এই লাস্ট মাছের ঝালটা হচ্ছে। আজকে রান্না সেরকম কিছু হয়নি, কিন্তু সব হালকা ফুলকা মাছের কারিটা খালি। আর সব ডাল ডাল হয়েছে, মুসুর ডাল কাঁচা। আর পুরো ঘাম পুরো ভিজে গেছে এরকম চান করে। আর কুমড়ো ভাতে দিয়েছি। দেখি এই যে মাছের ঝাল, মাছের কারি হচ্ছে। এটা হলেই হয়ে যাবে, নামিয়ে নেবো। এখানে আলু ভাতেটা মেখে নেবো। আর এখানে কুমড়ো ভাতে এটাও মেখে নিই, মানে একদম আবার আমাকে চান করতে হবে, তার আগে সব রেডি করে নিই। আর এই যে কাঁচা ডাল হয়েছে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, ব্যাস আজকের এই মেনু। তো মেখে নিয়ে এগুলো নুন দিয়েই করা আছে, সেদ্ধ করা আছে, এটাও তাই মেখে নিই। মোটামুটি মেখে নিলি আমার রান্না কমপ্লিট। খেয়ে এবারে আবার চান করবো, তারপরে আসছি খাবার সামনে যাবে। বন্ধুরা, ভাত নিয়ে চলে এলাম। আজকে তো বলেইছি শুক্রবার, আজকে বলেছি কিনা মনে নেই, তবু বলে দিলাম। তো এই না, আজ তো ঠাকুরের ভিডিও হয়নি, ওই জন্য বলাও হয়নি। তো এই হলো আমার ভাত, এই ছেলের ভাত। আর আজকে কাঁচা ডাল হয়েছে, এই যে এই রে হাতা আনা হয়নি। আর এখানে কুমড়ো ভাতে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের অনেকটা সেদিন হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে গরম করে নিয়েছি। আর আজকে হয়েছে রুই মাছের কারি আর আলু ভাতে। ব্যাস এই আজকের মেনু। তো চলুন খেতে খেতে কথা বলি। নিয়ে বাবু, ও আর কুমড়ো ভাতে নেই, কুমড়োটা এত লাল ছিল না, টকটকে একবারে। না, আজকে মাছের কারিটা হেভি হয়েছে না, জিরে গোলমরিচ দিয়ে করেছি। সেদিনে ভালো হয়েছিল তো মাছের কারি। কি নাচ টাচ কি কারণ, কিছু কারণ আমি তো তাহলে তাতে কি আলু ভাতে দিয়ে দেবো। হুম, রে আলু ভাতে আলু ভাতে ডাল দিয়ে যদি পেঁয়াজ খাস নিবি। লঙ্কা নিই, লঙ্কা মেন খাবারই আমার লঙ্কা। তো খেতে স্টার্ট করি বন্ধুরা। রান্না করতে তো পুরো ঘেমে চান করেছি। আবার চান করলাম, এই গরমকালে 2-3 বার চান, শরীর খারাপ করে। ওরম আমার সাথে থাকতেই পারবো না। আজকে শাক করিনি, আজকে শাক ছিল, কালকে অনেকটা হয়েছিল। আজকে কত ডিগ্রি ঠান্ডা বাবু? ঠান্ডা, এই ঠান্ডা বুঝি গরম। চলো বাব, আজকে কারি না ডাল না কোনো আদর খেলে। আমার
কুমড়ো ভাজা একদম দারুণ দারুণ, কিন্তু কুমড়ো ভাজা তো আমার খাওয়ার চলে না। সুগার না থাকলে কুমড়ো খুব উপকার, যাদের খুব বেশি টিউমার ফিউমার হয় না তাদের জন্য দারুণ উপকার। কুমড়ো যেভাবে খাওয়া, কুমড়ো কিছু কিছু জিনিস আছে, ডাঁটা, সজনে ডাঁটা ও শাক, কিছু না হোক শাকের জলটা ফুটিয়ে রোজ খাওয়া, আর কুমড়ো ভাতা, এই ভাতে তারপরে কুমড়ো আলুর তরকারি রুটি দিয়ে, আমার কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে রুটি খুব ভালো লাগে, গরম গরম রুটি লুচি যা খুশি করে কুমড়ো খেতে হয়। আর কি হয়, ঠিক মতো কুমড়ো খেলে, এসব কিছু কিছু জিনিস খেলে না টিউমার ফিউমার হবেই না। আমি ছোটোবেলায় হোস্টেলে ছিলাম, তো যখন হোস্টেলে থাকতাম এক একদিন এক একটা মেনু হতো। কুমড়োর ঘ্যাট হতো বেশিরভাগ, আর কি ছিল, তাল তাল আলু ভাতে, এই এত বড় বড় আলু ভাতে, মুসুর ডাল, পাতলা পাতলা মুসুর ডাল, সে ডালে মনে হয় ফ্যান মেশাতো, আর ডিম, এক একদিন গোটা গোটা ডিম দিত, আর বাকি বেশিরভাগই মাছ, অর্ধেক ডিমটা অর্ধেক করে হতো, ওই অর্ধেক ডিম। আর সপ্তাহে একদিন মাছ ছিল, একদিন না দুদিন মাছের ঝোল হতো। মাছের ঝোল হলে একদম শুধু মাছের ঝোল, আলু ফালু নয়। তা আমি তো খুব আলু ভক্ত ছোটো থেকে, আলু দিত না, সেদিন হয়তো একটু শাক ভাজা হতো, কি শাকের ঘন্ট, ব্যাস মাছের ঝোল, ওই খাবার। কিন্তু ঘরে ওই ওই খাবার যদি ঘরে দিত না, ও ছুঁয়েও দেখতাম না। কী দেবো, ডাল না মাছের কারিটাকে খা, সেদিনের মতো হয়েছে, ওর ভাতটা ভিজে গেলে কারিটা ভালো লাগবে। আচ্ছা, আলাদা করে আজকে ডালও খুব ভালো আছে, আলু ভাতে দিয়ে ডালটা খা, পেঁয়াজটা দিয়ে খা, দেখ। আর দেবো তো ওই আমাদের কিছু কিছু ওই অকেশানে বেশিরভাগই আমাদের ডিম হতো, আর মাংস খুব কম হতো, 9 মাসে 6 মাসে মাংস হতো, তখন অত মাংসর ইয়ে ছিল না। আর রাত্রের দিকে তাল তাল আলু ভাতে আর ফ্যান দিয়া ডাল, ওই ভাত। তো ওখানে এত খিদে পেত, ওই মনে তো অমৃত। আর তখন থেকে আমি কুমড়ো খাওয়াটা, অত আমাদের বাড়িতে কুমড়ো হতো না। কুমড়ো কিরকম হতো, ওই যদি কুমড়ো পুঁই শাক দিয়ে ঘন্ট মা বানাতো তাহলে হতো, কিন্তু আমি কুমড়ো খুব ভালোবাসতাম। কিন্তু আমার মা বাড়িতেও তখন এই রান্না পুজোয় ওখানে কুমড়োর তরকারি, লুচি, ছোটোবেলায় বোঁদে বিয়ে বাড়িতে ওইসব করতো অনেকেই। কিন্তু পুরোপুরি খাওয়া, কুমড়ো খাওয়াটা ভালোভাবে শিখেছি ওই তাল তাল হোস্টেলে, কুমড়োর তরকারি, ভাত, কুমড়ো শাক দিয়ে পুঁই ঘন্ট, সরষের দানা নেই, ডিম কিন্তু আমাদের গোটা গোটাই ছিল। কিন্তু গোটা গোটা থাকলে কী হবে, ওই মাসিগুলো থাকতো না, রাঁধুনি ছিল আমাদের 3টে, একটা মাসি ছিল আর দুটো, একটা বয়স্ক বুড়ো ছিল, একটা মাঝবর্তী, ওদেরই ছেলে। মার
সব বাড়ি নিয়ে পালাতো, আর আমাদের অর্ধেক করে ডিম দিত। ডিম কিন্তু গোটা গোটাই ছিল, আর মাছও তাই, একদম ছোট ছোট করে পিস করে, বাজার থেকে বড় বড় পিস আসছে, ওগুলো ছোট ছোট করে অর্ধেক করে নিয়ে পালিয়ে যাবে, আর অর্ধেক হবে। আর যারা মাছ, অনেকে মাছ আছে, মাছ খায় না, ভেজ, তাদের জন্য কিছু করে দেবে, ওই তাল তাল আলু ভাতে, ব্যাস। কিন্তু ওই তরকারি যদি বাড়িতে আমাদের ছেলেপুলেদের দিই, নামকরা হোস্টেলেই ছিলাম, আরামবাগ গার্লস কলেজ, নামকরা, তখন খুব ভালো ছিল, মানে এখনও নাম আছে। ওই ওই জীবন। তো চলুন বন্ধুরা, বলতে আজকে ভিডিও তো করাই হয়নি, তো বলতে বলতে এই একটুখানি গল্প করতে করতে টাইমটা কেটে যায়, নাহলে যে কী বলবো, কী এইসব পুরনো স্মৃতি অনেক মাথায় আছে, কিন্তু সবসময় তো আসে না মনে। এই কথা বলতে বলতে এখন কুমড়োর ঘন্ট, কুমড়ো থেকে কোথায় চলে গেলাম। তো ওই হোস্টেলেরই অনেক কাহিনী আছে, হুম, ভূতের কাহিনী আছে ভালো। প্রথম দিন যেদিনে আমি যাই, সে পরে বলবো, ওটা বাকি রইলো পরের ভিডিওয়ে। প্রথম দিন যেদিনে গিয়েছিলাম, সে কী তার হয়েছিল ঘটনা, ভীষণ ভয়ের, ভীষণ। তো এখন তার মধ্যে বাই বাই, পরে কথা হবে, ছোটো করেই ব্লগটা করছি এখন। তো বাই, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।